সুপ্রিয় নবম দশম শ্রেণীর 2026 শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নবম দশম শ্রেণীর গণিত বিষয় আজকে অনুশীলনী 3.2 পর্ব হচ্ছে আজকে 4। আমরা এক এক করে কিন্তু 3টি পর্ব শেষ করে আসছি। তোমরা যারা আগের পর্বগুলো দেখোনি, তোমরা আমার চ্যানেলে গিয়ে এই আগের পর্বগুলো দেখতে পারো। অঙ্ক হচ্ছে 5 এবং কি 6। দেখো এখানে আমরা আছে 5 নাম্বার এবং কি 6 নাম্বার অঙ্ক সমাধান করব। তো চলো আর বেশি কথা না বাড়াই, আমরা 5 নম্বর অঙ্কতে যাই। 5 নম্বর অঙ্কেতে কি দেওয়া আছে? x ইকুয়াল 19 এবং y ইকুয়াল হচ্ছে -12 হলে 8x স্কয়ার প্লাস 36x স্কয়ার y প্লাস 54x y স্কয়ার প্লাস 27y কিউব। এটা হচ্ছে এখানে মান দেওয়া আছে x এবং y এর, এবং কি এখানে এটা হচ্ছে মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কি দেওয়া আছে আমরা প্রথমে লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে? x ইকুয়াল হচ্ছে কত? 90। x ইকুয়াল 90, তারপরে y ইকুয়াল কত? -12। এখানে মাইনাস দেওয়া আছে, আমি মাইনাসটা একটু ছোট হয়ে গেছে, -12 দেওয়া আছে। তাহলে প্রদত্ত রাশি এবার হচ্ছে আমাদের কি? প্রদত্ত রাশি মানে হচ্ছে যে যে আমাদেরকে যে মানটা দেওয়া হয়েছে নির্ণয় করার জন্য, সেটাকে আমরা প্রদত্ত রাশি বলে। আমরা আগের পর্বগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা চলো, এখানে দেওয়া আছে 8x কিউব প্লাস তারপরে 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। এটা এখানে এলোমেলো দেওয়া আছে, আমরা এটাকে একটা সূত্র আকারে সাজাবো। একটা কি কি আকারে সাজাবো? সূত্র আকারে সাজাবো। সূত্রটা কি হবে? a প্লাস বি হোল কিউব। এখানে সূত্রটা কি হবে? সাজানোর পরে কি হবে? a প্লাস বি হোল কিউব। এই সূত্রটার মানে a প্লাস বি হোল কিউব, এই সূত্রটার এখানে অ্যান্সারটা হবে এটা। কিন্তু এটা একটু অগোছালো ভাবে আছে, আমরা এটাকে একটু গোছালো ভাবে করব বা একটু গুছিয়ে করব। তো তাহলে কিভাবে করব? চলো, এখানে যেহেতু 8 আছে, 8কে আমরা কি করতে, যদি ছোট করতে হয় তাহলে আমরা এটাকে কি করতে পারবো? কিউব করতে পারবো। কিউব যদি 8কে যদি কিউব করে তাহলে কত আসে? 2 আসে। x এর x আছে, তাহলে আমরা এখানে কি লিখলাম? 8কে ছোট করার জন্য কি লিখতাম? 8কে 2 লিখলাম, 2x লিখলাম। আর এখানে যেহেতু কিউব আছে, তো এটাকে হোল কিউব দ্বারা আবদ্ধ, প্রথম ব্র্যাকেট দিয়ে কি করলাম? আবদ্ধ করে দিলাম। প্লাসে প্লাস, এখানে আমাদেরকে 36 বানাইতে হবে। আমরা ছোট সংখ্যা আকারে কি বানাইছি? তাহলে a কিউব হলো, এই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার যদি আমরা এই পাশে লিখি, এই পাশে লিখলে হবে a কিউব প্লাস 3 a স্কয়ার বি, তারপরে হচ্ছে প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব। তোমরা কি দেখতে পাচ্ছ? এটা হবে সূত্র, আমাদের মূল সূত্র হবে কি এটা। আমরা এখন এই 3 আমরা সূত্রে 3 লিখলাম, তাহলে আমরা a স্কয়ার বানাতে হবে। a স্কয়ার বানাতে হলে এখানে দেওয়া আছে 36, এখানে দেওয়া আছে x স্কয়ার y, অনেক বড় সংখ্যা দেওয়া আছে। আমাদের কি এটা ভাঙাতে হবে। ভাঙাইতে হলে কিভাবে ভাঙাইতে হবে? এখানে 36কে যদি ভাঙায় 3 12 কত হয়? 36 হয়। তাহলে 12 যদি ডাইরেক্ট লেখা যাচ্ছে না, 12 কিভাবে লিখবো? এখানে 3 দুগুণে কত? 6। প্রথমে 3টা কমন নিলাম, এই 3টা কমন নিলাম, তাহলে আর কি থাকলো? 6 থাকলো। 6 থাকলে এই 3 এটা 6 এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। x এর x, তাহলে আমরা যেহেতু a বানাবো, x এ এখানে 2x এর কি বানাইছি? a বানাইছি। 2x মানে কি? a। তাহলে এই x এর উপরে কি আছে? x স্কয়ার আছে, তাহলে কি হবে? x স্কয়ার। তাহলে 3 এর সাথে যদি 2 এর আমরা গুণ করি তাহলে কত হবে? 3 2 গুণে 6, 3 দুগুণে কত? 6। আবার 6 দুগুণে কত হবে? 12। 2 এর সাথে যেহেতু 2 এর উপরে যেহেতু স্কয়ার আছে মানে কত? 4। আর 4 আর 3 এ যদি গুণ করে তাহলে কত হবে? 12। তাহলে এই পর্যন্ত আমাদের 12 হলো। এবার ইনটু দিয়ে আমরা কত লিখলাম? 3 লিখতাম, 3y লিখলাম। ইনটু দিয়ে কি লিখলাম? 3y লিখলাম।
3y লিখছি, এখানে এইখান পর্যন্ত 12 হচ্ছে, 12-এর সাথে যদি 3 গুণ করা হয়, 3 12 কত 36, টোটাল আমাদের এখানে কত হবে 36 হবে। আবার x এর x হবে এবং কি y এর y ও হবে। কিন্তু আমরা এটা কি লিখছি, সূত্র মিলানোর জন্য সূত্র মিলিয়ে লিখছি। তারপরে কি হচ্ছে প্লাস এর প্লাস, এখানে 54 একইভাবে একটু ভাঙিয়ে লিখতে হবে। আমাদের সূত্র 3 বের করতে হবে। 3 কিভাবে বের করব আমরা, দেখো এখানে যদি 3, এখানে হচ্ছে 54, 6 দুগুণে কত, 3 দুগুণে কত 6, আর এখানে কত 3 এর উপরে যদি আমরা স্কয়ার করি, মানে 3 হচ্ছে 2টা, তাহলে 6, 6 6 কত হবে 36 হবে, 6 6 কত হবে 36 হবে। এখানে দেখো আমরা এখানে প্রথমে আগের মতো কি নিছি, আগের মতো নিছি, এখানে সূত্রে 3 বসাইছি এবং কি 2a, 2x মানে কি, 2x মানে হচ্ছে a, 2x মানে হচ্ছে a, আর 3y মানে হচ্ছে b, এখানে 3y মানে হচ্ছে কি b। তো 2 3 আমরা 3 নিছি, 3 হচ্ছে সূত্রের জন্য নিছি, প্লাস আর 2x, 2x আমরা কি জন্য নিছি, 2x হচ্ছে a, আমরা প্রথম থেকে 2x, তাহলে 3 দুগুণে কত হলো 6 হলো। তারপর 3x, 3y, 3y হচ্ছে এখানে 3y এর উপরে কি আছে, এখানে y এর উপরে যেহেতু স্কয়ার আছে, এখানে 3y এর উপরে কি লিখছি আমরা, স্কয়ার লিখছি। স্কয়ার মানে হচ্ছে 3, 3 উপরে স্কয়ার মানে 9, এখানে 3 দুগুণে 6 আর এখানে 9, 9 আর 6 যদি যোগ করে তাহলে গুণ করে, এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 6, 6 নং কত হবে 54 হবে, 6 নং কত হবে 54 হবে। এখানে 6 নং কত হবে 54 হবে। এরপরে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, আর 3 এর উপরে যদি কিউব করা, এখানে y এর উপরে যেহেতু কিউব আছে, আমরা এটাকে 3 এর উপরে যদি কিউব করি তাহলে কি হবে, 3 এর উপরে কিউব করলে হবে 27, 3 3 3, 3টা 3 যদি আমরা করে কি হবে 27। তাহলে আলটিমেটলি আমাদের সূত্রের মধ্যে কি দাঁড়ালো, আমরা 2x কে কি ধরলাম, a ধরলাম, তাহলে 2x কে যদি a ধরলাম a কিউব, আমরা সূত্রের সাথে মিলাই, এটা হচ্ছে সূত্র, দেখো a কিউব, এর উপরে কিউব আছে মানে a কিউব, এরপরে কি আছে প্লাস আছে, এরপরে কি আছে সূত্রে 3 আছে, 3 আছে। আমাদের এখানে a মানে হচ্ছে 2x, a এর উপরে স্কয়ার, 2x এর উপরে স্কয়ার, b, মানে হচ্ছে 3y, তারপরে হচ্ছে প্লাসের প্লাস, তারপরে হচ্ছে 3, 3 মানে হচ্ছে 3 সূত্রে 3, আর পরে হচ্ছে a, আমাদের এখানে অঙ্কের মধ্যে a মানে হচ্ছে 2x, আর b মানে হচ্ছে 3y, y এর উপরে বির উপরে স্কয়ার মানে 3y এর উপরেও কি আছে স্কয়ার আছে, প্লাস এর প্লাস, তারপরে হচ্ছে বির উপরে কিউব মানে হচ্ছে 3y হোল কিউব, 3y হোল কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রটাই আমরা একটু মিলিয়ে লেখার চেষ্টা করেছি, এটা একটু আওলা জ্বালা করে দিয়েছি, কিন্তু সূত্রটা এখানে ওইভাবে দেওয়া আছে, প্রশ্নটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি আর কি। তো আমরা সাজিয়ে নাও, তোমাদেরকে সাজিয়ে নিতে বলছে, আমরা কিন্তু সাজিয়ে নিয়েছি। এরপরে দেখো তাহলে এই টোটাল সূত্রটার ফল হচ্ছে কি x, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে হচ্ছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে এইটা, সবটা হচ্ছে a প্লাস b হোল কিউবের, a প্লাস b হোল কিউবের সূত্র, এটা সবটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। এবার হচ্ছে আমাদের মান বসানোর পালা। মান কিভাবে বসাবো, দেখো মান বসানোর কি হচ্ছে আমাদের পালা। এবার 2 এর 2 তো আছে, এবার x এর মান কত, x এর মান হচ্ছে 19, এরপরে প্লাস এর প্লাস 3 y এর মান কত, y এর মান হচ্ছে -12 মানে -12, এখানে যেহেতু প্রথম ব্র্যাকেট দেওয়া লাগতেছে তাই দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে হোল কিউব, যেহেতু এটার উপরে কি আছে হোল কিউব আছে, হোল কিউব দেওয়া হলো। তাহলে এখানে এখানে দেওয়া আছে 2 এবং কি 19, 19 দুগুণে কত, 19 দুই গুণে যদি গুণ করা হয় 19 তাহলে কত হবে 38। আর এখানে প্লাসে মাইনাসে কি হচ্ছে, এখানে মাইনাস চিহ্ন, এখানেও মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে কি হচ্ছে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, আর হচ্ছে 3 12 কত 36, এখানে যে কোনো হোল কিউব আছে, হোল কিউবের হোল কিউব। এবার দেখো এখানে হচ্ছে 36 আর এখানে হচ্ছে 38, হ্যাঁ 38 থেকে 36 বিয়োগ করলে আর থাকে 2, 2 এর উপরে যে একটার উপরে যাতে কিউব আছে 2 এর উপরে কিউব হবে, 2 এর উপরে কিউব করলে থাকে কত 8, তাহলে নির্ণয় মান হলো 8, নির্ণয় মান কত, এই অঙ্কের নির্ণয় মান হচ্ছে 8। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি কোথাও তোমাদের অসুবিধা কমেন্টস করে জানাতে পারো, এবং কি তোমরা ভিডিওটা 2-3 বার দেখতে পারো, দেখলে অবশ্যই আশা করি বুঝতে পারবে। আর অঙ্ক কিন্তু প্র্যাকটিসের বিষয়, অবশ্যই তোমরা বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে কয়েকবার, তাহলে কিন্তু সেটা আর কখনোই ভুলবা না।
পরীক্ষায় অনায়াসে লিখতে পারবা। এরপরের অঙ্কে আসি আমরা 6 নম্বর অঙ্কে। এবার 6 নম্বর অঙ্কটি দেখো, 6 নম্বরে দেওয়া আছে যদি a ইকুয়াল 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 25a প্লাস তারপরে 130 এর মান কত? দেওয়া আছে এর মান কত 15। আমাদেরকে আর প্রদত্ত রাশি হচ্ছে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে মান বের করতে, সেটা হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশির মধ্যে কি দেওয়া আছে? প্রদত্ত রাশির মধ্যে দেওয়া আছে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। এবার দেখো আমরা যদি এটাকে সূত্রের আকারে সাজাই, আমরা সূত্রের আকারে সাজাইবো। এর আগে অঙ্কে তোমরা দেখেছো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a কিউব a প্লাস বি হোল কিউবের সূত্র, a কিউব প্লাস 3a স্কোয়ার বি, তারপরে হচ্ছে প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা আমাদেরকে এই অঙ্কের জন্য আমাদেরকে এই সূত্রটা প্রয়োজন, এই সূত্রটা প্রয়োজন। তো দেখো আমরা এই সূত্রটা মিলানোর চেষ্টা করব। দেখো আমরা এখানে 2a বানাবো, এটাকে ধরবো। এখানে যেহেতু 8 আছে, 8 কে আমরা যদি কিউব করি, 2 কে যদি কিউব করি তাহলে কত হবে? 8 হবে। এর a স্কয়ার, এটাকে আমরা 2a কে আমরা a ধরছি, তাহলে 2a কে যদি আমরা a ধরি তাহলে আমাদের একটা b বানাইতে হবে। b কাকে বানাইবো আমরা? এই অঙ্কের মধ্যে b আমরা বানাইবো 5। এখানে কত? 5। তাহলে কিভাবে বানাইলাম b? দেখো এখানে আছে 60, এবারে 3 2 গুণে এটার একটু ভাঙাইয়ে চেষ্টা করা, যেহেতু সূত্রের আমাদের 3 প্রয়োজন। দেখো এই কিউব তো লিখছি, প্লাসের প্লাস লিখছি, এখানে 3, সূত্রের কি 3 প্রয়োজন, সূত্রের 3 প্রয়োজন, আর এদিকে আছে 60। তাহলে আমরা যদি মিলাই না লিখি 60 এটা, তার কিভাবে হবে? তাহলে হবে এখানে লিখতে হবে 3 দুগুণে কত হবে? 6। 3 দুগুণে কত হবে? 6। এখানে দেখো 2 এর উপরে যেহেতু কি আছে? স্কোয়ার আছে। 2 এর উপরে স্কোয়ার থাকলে মানে কত? 4। 4 আর 3 কত? 12। 3 4 12। 5 এখানে আবার 5 লিখছি আলাদা করে, 5 12 কত? 60 হবে। তাহলে এটা যদি টোটালি গুণ করি তাহলে আমাদের কত হবে? 60 হবে। আর এদিকে আমরা সূত্রে যদি দিকে খেয়াল করে 3 3 লিখলাম, 3 3 লিখছি, আর 2a মানে হচ্ছে এখানে a, সূত্রের a, আর এই সূত্রে a এর উপরে স্কোয়ার আছে তাই আমরা 2 এর উপরে স্কোয়ার দিছি, ইনটু হচ্ছে b, এখানে সূত্রে ইনটু হচ্ছে b, সূত্রের মধ্যে হচ্ছে b, আর আমাদের অঙ্কের মধ্যে আমরা 5 কে কি বানাইছি? b বানাইছি। এবারে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন 150a কে আমরা এখানে 3ab হোল স্কোয়ারের মধ্যে নিয়ে আসবো। দেখো এবার 150 কে যদি ভাঙাইতে হয় তাহলে আমরা প্রথমে কি নিছি? 3। প্রথমে আমরা 3 নিব, কারণ হচ্ছে আমরা এখানে সূত্রে 3 সাথে মিলাইতে হবে। তো এখানে প্রথমে আমরা কি নিছি? 3 নিছি, আবার কত নিছি? 2a নিছি। আবার 2a কেন নিচ্ছি? আমাদের প্রথম হচ্ছে a, সূত্রের মধ্যে 2a হচ্ছে আমাদের a, 2a হচ্ছে a, আমরা a 2a বানাইছি কি অঙ্কের মধ্যে 2a কে আমরা a ধরছি, তাহলে 3a 3a লেখা হয়েছে। এবার b লিখবো কোথায়? b লিখছি এখানে। দেখো 3 দুগুণে কত হচ্ছে? 6 হচ্ছে। এবার 5 5 কত হচ্ছে? 25 হচ্ছে। 5 6 হচ্ছে 25, 6 25 কত? 150 হয়। 6 25 কত হয়? 150 হয়। এই কারণে এখানে 5 এর উপরে কি দেওয়া আছে? স্কয়ার দেওয়া আছে। এখানে 5 এর উপরে স্কয়ার দেওয়া আছে মানে কি b এর উপরে স্কয়ার আছে, এই কারণে 5 এর উপরে মানে, তাহলে হচ্ছে 3ab স্কয়ার প্লাসের প্লাস, এখানে b এর উপরে কিউব, b এর উপরে কিউব মানে আমাদের এখানে সূত্রের মধ্যে আমাদের অঙ্কের মধ্যে b হচ্ছে 5, 5 এর উপরে কিউব মানে কি 5 এর উপরে কিউব মানে হচ্ছে 125, 125। আর এক্সটা এখানে 5 থাকে, এক্সটা এখানে কি থাকে? 5 প্লাস 5 দেওয়া আছে, কারণ হচ্ছে 5টা আমরা এক্সট্রা নিয়ে আসছি। তো দেখো এবার হচ্ছে আমাদের সূত্র বসানো শেষ। এই দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র এখান থেকে এখান পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে এখান পর্যন্ত কোন সূত্রের আলোকে বসাইছি? এটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। তার মানে আমাদের a মানে হচ্ছে 2a, আমাদের a মানে হচ্ছে 2a প্লাস b মানে হচ্ছে 5। তাহলে এটার উপরে কি আছে? এটার উপরে হোল কিউব মানে হোল কিউব আছে, তাই হোল কিউব দিলাম। আর এখানে যে প্লাস 5 থাকে এক্সট্রা, এই প্লাস 5টা এখানে নিয়ে আসছিলাম। এবার দেখো আমাদের মান বসানোর পালা। এখানে 2a মানে এই 2 তো 2a, আর ইনটু
এর মান আমরা প্রথমে কত পাইছিলাম? এর মান আমরা প্রথমে পাইছিলাম 15। প্রথমে এর মান কত? 15। উপরের লাইনে যদি দেখো দেওয়া আছে এর মান 15। 15 বসাচ্ছি, প্লাসে প্লাস, আর এখানে 5 এর 5, যেহেতু হোল কিউব আছে হোল কিউব, প্লাসে প্লাস 5 এর 5 দেখো মান বসিয়ে পাই, তাহলে এখানে 15 2 গুণ কত হবে? 30 হবে। প্লাসের প্লাস 5 এর 5 এবং কিউবের কিউব, প্লাসের প্লাস 5 এর 5। এখানে 5 এর সাথে যদি 30 এর সাথে 5 যোগ করলে হবে কত? 35। আর হোল কিউব প্লাসের প্লাস 5 এর 5। এখন 35 কে যদি আমরা কি করি, হোল কিউব করি, তাহলে কত আসবে? আমরা যদি 35, এবার দেখো কি দেখবা তোমরা, এবার দেখো হচ্ছে এখানে 2 30 প্লাস এখানে হচ্ছে 5, তাহলে কত হলো? 35 হলো। 30 এর সাথে 5 যোগ করলে 35, হোল কিউব প্লাসের প্লাস থেকে 5 এর 5। এখানে আমরা যদি 35 কে আমরা গুণ করি, 35 3 35 গুণ করতে হবে। 35 গুণন 35 গুণন 35, এভাবে যদি আমরা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 4 হাত, তারপরে কত আসবে? 42,875 প্লাসে প্লাস 5 এর 5। 42,875 এর সাথে 5 যোগ করলে 42,880 হয়। তাহলে নির্ণয় মান কত? আমাদের নির্ণয় মান হচ্ছে 42,880। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে ক্লাস এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে এবং কি অঙ্ক বেশি বেশি চর্চা করবে। অঙ্ক কিন্তু কয়েকদিন না করলে ভুলে যাবা। আজকে করছি না, প্রতিদিন রিভাইজ দিতে হবে। অঙ্কে প্রতিদিন একটা একটা অধ্যায় করে রিভিশন দিতে হবে। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।